আজকে আমরা ওয়ান পিসের এই ফ্যাসিনেটিং ওয়ার্ল্ডটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। ওয়ান পিসের ওয়ার্ল্ড আমাদের মতোই, কিন্তু আমাদের ওয়ার্ল্ডের 70% পানি, কিন্তু এখানে 90%ই পানি, আর সব জায়গায় ছোটো 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 আইল্যান্ড। এবং এই ওয়ার্ল্ডকে গ্র্যান্ড লাইন ও রেড লাইন 4 ভাগে ভাগ করে। গ্র্যান্ড লাইন ওয়ার্ল্ডটাকে 2 সাইডে ভাগ করে, আর রেড লাইন হচ্ছে একদম লম্বালম্বি করে ভাগ করে। এইভাবে হয় 4 ভাগ। আর এই 4 ভাগকে নাম দেওয়া হয়েছে ইস্ট ব্লু, ওয়েস্ট ব্লু, নর্থ ব্লু ও সাউথ ব্লু। এর মধ্যে ইস্ট ব্লু ও সাউথ ব্লু হচ্ছে প্যারাডাইসের দিকের, এবং নর্থ ব্লু ও ওয়েস্ট ব্লু হচ্ছে বাকি অর্ধেক। আর প্যারাডাইসে হচ্ছে মারিন্সদের রাত চলে, এখানে মারিন্সরা পাইরেটদের বেশি ক্যাপচার করে। আর নিউ ওয়ার্ল্ডে ইয়ঙ্কোদের রাত চলে। আর আমরা জানি আমাদের স্টোরি শুরু হয় ইস্ট ব্লু থেকে। আর ওয়ান পিসের বেশিরভাগ স্টোরি ফোকাস করে গ্র্যান্ড লাইনে। গ্র্যান্ড লাইনে 1000টা ইউনিক আইল্যান্ড রয়েছে, আর ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। কখন বৃষ্টি হয়, কখন কী হয় কিছুই জানি না কেউ। আর কিছু বিশেষ ম্যাগনেটিক ওয়েভের কারণে নর্মাল কম্পাস এখানে কাজ করে না। এর জন্য সব পাইরেটরা ইউজ করে লক পোস্ট। লক পোস্ট একটি আইল্যান্ডের ম্যাগনেটিক ওয়েভস রেকর্ড করে এবং সেই আইল্যান্ডের দিকে ইশারা করে। আর যদি কোনো নির্দিষ্ট আইল্যান্ডে যেতে হয় তাহলে আছে ইটার্নাল লক পোস্ট। ইটার্নাল লক পোস্ট পার্মানেন্টলি একটা আইল্যান্ডের ম্যাগনেটিক ওয়েভস রেকর্ড করে ফেলে, তারপরে সারা জীবন ওই আইল্যান্ডের দিকেই পয়েন্ট করে। আর গ্র্যান্ড লাইনে 4 রকমেরই ঋতু রয়েছে, স্প্রিং, সামার, অটম আর উইন্টার। আর গ্র্যান্ড লাইনের আইল্যান্ডগুলায় যেটা ওইখানে সারা জীবন সামারি, তারপরে যেখানে উইন্টার সেখানে সারা জীবন বরফ পড়বে। তারপরে এমনও আইল্যান্ড আছে যেখানে ঠাড়া পড়ে। আর গ্র্যান্ড লাইনে পৌঁছানো এত সহজ নয়, এখানে অনেক কাহিনী আছে। আর গ্র্যান্ড লাইনে একটা অদ্ভুত পানির মতো স্রোত আছে যাকে বলা হয় কাম বেল্ট। এই কাম বেল্টে সব কিছু ঠান্ডা আর কাম, এখানে কোনো বাতাস নাই, কোনো ঢেউও নাই। এর জন্য এখানে সেল করা পাইরেটদের জন্য খুবই কষ্টকর। আর সেল করতে পারলেও সিকিং নামের একটা বড় বিপদও চলে আসে। সিকিং অনেক বড় এবং আজব ধরনের ক্রিচার্স, যারা যে কাউকে যে কোনো সময় অ্যাটাক করে ফেলে। কিন্তু মারিন্সরা কাম বেল্টে ইজিলি চলাফেরা করতে পারে, কারণ তাদের শিপের নিচে সি স্টোন দিয়ে কোট করা, যাতে তাদের প্রেজেন্সটা হাইট থাকে সিকিং থেকে। সিকিংরা দেখে না তারা কখন যায় আর আসে। অবশ্য কিছু ব্যক্তি কাম বেল্টকে তাদের বাসা বানিয়ে ফেলেছে, যেমন অ্যামাজন লিলি, আইল্যান্ড অফ উইমেন, এখানে শুধু মহিলারাই আছে, বাইরে থেকে প্রেগনেন্ট হয়ে আসে বারবার। আর গ্র্যান্ড লাইন ও রেড লাইন যখন একসাথে মিলে তখন আমরা একটা আইল্যান্ড দেখতে পাই যাকে বলা হয় রিভার্স মাউন্টেন। সেখানে পানির প্রবাহ পাহাড়ের উপর দিকে যায়, একদম টপে। আর যখন সেই প্রবাহের কারণে কেউ উপরে চলে যায়, পানির একটি প্রবাহ তাকে গ্র্যান্ড লাইনের প্রথম অংশে নিয়ে আসবে, যেটি হচ্ছে প্যারাডাইস। আর রেড লাইন হচ্ছে বিশাল লম্বা, এটা সি লেভেল থেকে 10,000 মিটার উপরে, আবার 10,000 মিটার নিচেও। আর রেড লাইনের একদম টপে রয়েছে হোলি ল্যান্ড অফ মারিজোয়াস, যেখানে বাটপার সেলেস্টিয়াল ড্রাগনরা থাকে। এখন আরেকটি আজব আইল্যান্ডের কথা বলি, যার নাম হচ্ছে স্কাইপিয়া। যেটা হচ্ছে স্কাইপিয়াতেও 2 স্টেজ রয়েছে, একটা হচ্ছে সি লেভেল থেকে 7,000 মিটার উপরে, আর একটা হচ্ছে 10,000 মিটার উপরে। স্কাইপিয়াতে যাওয়ার রাস্তা হচ্ছে 2টা, একটা হচ্ছে নক আপ স্ট্রিম, আর একটা হচ্ছে হাই ওয়েস্ট। নক আপ স্ট্রিম হচ্ছে খুবই ডেঞ্জারাস। এখানে সি লেভেলের নিচে যে ভলক্যানো এরাপ্ট হয়, এবং এর কারণে ওশানের নিচে অনেক বড় বড় বাবল তৈরি হয়। আর যখন এই বাবল পপ আপ হয় তখন পানির অতিরিক্ত চাপে একটা বিশাল ঝর্ণার মতো সৃষ্টি হয়, যেটা একদম স্কাইপিয়া পর্যন্ত যায়। আর এই প্রেশারেই পাইরেটদের ট্রাভেল করতে হয়। আর হাই ওয়েস্টের রাস্তা আমাদের এখনও বলা হয়নি যে এখানে কীভাবে যায় না যায়, কিন্তু এটা শিওর যে রজার তার ক্রিউ নিয়ে এই রাস্তা দিয়ে গিয়েছে। স্কাইপিয়াতে হোয়াইট ওশনও আছে, যেগুলো মেঘ দ্বারা তৈরি, যেখানে আমাদের উসব সুইমিং করতে যায় আরেকটু হলে মরে গেছিল। এরপরে হচ্ছে আরেকটি অদ্ভুত আইল্যান্ড যার নাম হচ্ছে এনিস লবি, যার চারপাশে হচ্ছে বিশাল গর্ত আর ওয়াটারফলের মতো হয়ে গিয়েছে। আর ওইটার উপরে হচ্ছে একটা আইল্যান্ড, আর এই আইল্যান্ডের সবসময় দিন থাকে। অনেকে বলছে যে এটা ফুটা করা হয়েছে মাদার ফ্লেমের দ্বারা, কিন্তু আমার মনে হয় এটা ফুটা করা হয়েছে ইউরেনাস দ্বারা। এরপর আমরা আসি নিউ ওয়ার্ল্ডে। নিউ ওয়ার্ল্ডে যাওয়া অনেক কঠিন, কারণ এখানে রেড লাইনকে পার করতে হবে। আর রেড লাইন ক্রস করার রাস্তা হচ্ছে পানির তল দিয়ে। এখন পানির নিচে শিপ নিয়ে যাবে কেমনে? এর জন্য দরকার শিপের মধ্যে বাবল কোটিং। আর এই বাবল কোটিং একটি নির্দিষ্ট আইল্যান্ডেই করা হয়, যার নাম হচ্ছে সাবাওডি। আর রেড লাইনের নিচে আরেকটি আইল্যান্ড আছে যার নাম হচ্ছে ফিশম্যান আইল্যান্ড। আর অবশেষে ফিশম্যান আইল্যান্ড ক্রস করার পর আমরা আসবো নিউ ওয়ার্ল্ডে। নিউ ওয়ার্ল্ডের ওয়েদারও চেঞ্জ হতে থাকে, এবং নিউ ওয়ার্ল্ড প্যারাডাইসের চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। নিউ ওয়ার্ল্ডে অনেক আজব আজব আইল্যান্ড আছে, যার ব্যাপারে আমি আপনাদের এখন বলবো। নিউ ওয়ার্ল্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে গভর্নমেন্ট কোনো কন্ট্রোল করে না। এখানে ইয়ঙ্কোরা রাজ করে। নিউ ওয়ার্ল্ডে আসার পর এখানে নর্মাল লক পোস্ট কাজ করে না, কারণ নিউ ওয়ার্ল্ডের ক্লাইমেট প্যারাডাইসের চেয়েও অনেক অদ্ভুত। এর জন্য একটি স্পেশাল লক পোস্টের প্রয়োজন হয়। নিউ ওয়ার্ল্ডে একটা আইল্যান্ড রয়েছে যার নাম হচ্ছে পাঙ্ক হ্যাজার্ড। আর এই আইল্যান্ডে অর্ধেকে হচ্ছে সম্পূর্ণ বরফ, অর্ধেকে হচ্ছে সম্পূর্ণ ম্যাগমা লাভা। তারপরে আরেকটি আইল্যান্ড হচ্ছে যেখানে বৃষ্টির মতো ঠাড়া পড়ে সারাদিন, যার নাম হচ্ছে রেইগান আইল্যান্ড। তারপরে হচ্ছে হাতির পিঠে একদিন এরপরে হচ্ছে জো আইল্যান্ড, যেখানে মিংসরের বসবাস।
এই হাতির পিঠে মিংসদের বসবাস এটা অদ্ভুত বিষয় না, অদ্ভুত বিষয় হচ্ছে এই হাতিটা সব সময় চলতে থাকে। তাকে নাকি এটার্নিটির জন্য পানিশমেন্ট দেওয়া হয়েছে যে সবসময় হাঁটতে থাকবে যতক্ষণ না তাকে জয়বয় এসে থামাচ্ছে, যার কারণে জো কোনো লক পোজে শো করে না, কখনোই না, কারণ এটা চলতে থাকে এখানে ওইখানে এখানে ওইখানে, এটা ট্র্যাক রাখা খুবই মুশকিল। আর জোতে যেতে হলে ভিভের কার্ডেরও প্রয়োজন। এখন ভিভের কার্ড তো মানুষের নখ দিয়ে হয়, তো এখানে জুনিসের নখ দিয়েই ভিভের কার্ড বানানো হয়েছে। এরপরে হচ্ছে হোল কেক আইল্যান্ড, যেটা হচ্ছে বিগ মামের আস্থানা। এই আইল্যান্ডটা হচ্ছে সবার ছোটোবেলার ফ্যান্টাসি। এখানে পুরা আইল্যান্ডটা বিস্কুট, চকলেট, ক্রিম, কেক দিয়ে তৈরি। আর এই আইল্যান্ডের আশেপাশে সব কিছু হচ্ছে অরেঞ্জ জুস বা ম্যাঙ্গো জুস, স্ট্রবেরি জুস এরকম। আর এখানে বরফের বদলে আকাশ থেকে কটন ক্যান্ডি পড়ে। তারপর হচ্ছে পাঁচমিশালি আইল্যান্ড অর্থাৎ ওয়ানো আইল্যান্ড, ওয়ানো কুনি। এখানে এই নির্দিষ্ট আইল্যান্ডেই 4-5 রকমের ঋতু। এখানে বৃষ্টি এক সাইডে, তারপরে ওইখান থেকে আরেক কন্টিনেন্টে পাড়া দিলে গরম, আরেক কন্টিনেন্টে পাড়া দিলে বরফ, এরকম অদ্ভুত অদ্ভুত পুরো একটা আইল্যান্ডেই এটা আমরা কখনো দেখিনি। আর ওয়ানোর স্ট্রাকচারের দিকে যদি আসি, তাহলে তাদের বর্ডার বানানো হয়েছিল 800 বছর আগে তাদের প্রোটেকশনের জন্যই, কিন্তু এই বর্ডারেই বৃষ্টির পানি জমে জমে তাদের পুরো আইল্যান্ড অর্ধেকের কি 80%ই কভার হয়ে যায়। তারপরে তারা ওয়ানোর উপরে বসবাস শুরু করে। আর ওয়ানোর নিচে রয়েছে এনশিয়েন্ট ওয়েপেন প্লুটন, যেটা আমরা এখনও দেখিনি। এরপরে আসি সবচেয়ে মিস্টিরিয়াস আইল্যান্ডের কাছে পুরো ওয়ান পিস ওয়ার্ল্ডের, যার নাম হচ্ছে লাফটেল, যেখানে লুকিয়ে রাখা হয়েছে আমাদের ওয়ান পিস ট্রেজার। আর এখানে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন 4টা রোড পনিক্লিফ। আর এই 4টা রোড পনিক্লিফ আমরা নিয়ে যাব লোডস্টার আইল্যান্ডে। তারপর এখান থেকে এই 4টাকে একত্রিত করলে একটা নির্দিষ্ট আইল্যান্ডের দিকে পয়েন্ট করবে। আর অবশ্যই এটা কোনো লক পোজে শো করবে না, নাহলে 800 বছর ধরে এই আইল্যান্ড এমনি পড়ে থাকতো না। আর এই আইল্যান্ডে যাওয়ার জন্য যে পনিক্লিফগুলো রয়েছে এগুলো পড়তে পারে পুরো ওয়ার্ল্ডে 3 জন, ওডেনের বাপ, রবিন এবং পুডিং। যদি তার থার্ড আই অ্যাওয়েকেন করে তাহলে সেও একজন হয়ে যাবে। রজার জানতো যে সে কী করছিল, এর জন্য হোয়াইট বিয়ার্ডের হাতে পায়ে ধরে তারপরে ওডেনকে তার ক্রিউতে নেয় 1 বছরের জন্য। দেন আলটিমেটলি সে ওয়ান পিস পেয়ে যায়। আই নো অনেক কিছু মিস করেছি, কারণ এই ওয়ার্ল্ড মানে প্রচুর অদ্ভুত। এই ওয়ার্ল্ডে মানে সব কিছু আনপ্রেডিক্টেবল, সব কিছু লার্জার দেন লাইফ, রিয়েল ওয়ার্ল্ডের মানে এরকম কনসেপ্ট মানুষের মাথায় আসে কেমনে। ওডা সেন্সে সালাম, এবং ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা এবং বলবা যে তোমার ফেভারিট আইল্যান্ড কোনটা, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।